হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সুজুর কিচেন। আজকে আমি দেখাবো চিকেন আলুর ঝোল। আমি বাড়িতে কিভাবে চিকেন আলুর ঝোল করেছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি তেল ও খুব বেশি উপকরণ লাগবে না। বাড়িতে খুব ঘরোয়া পদ্ধতিতে তাড়াতাড়ি চিকেনটা করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে চিকেন বানাতে কী কী লাগছে। এখানে 1 কিলো চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ। আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি 3টে আলু। 3টে আলুকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে দেব 15 মিনিট। এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। এদিকে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা পেঁয়াজটা কেটেছি আর এর সাথে দিয়ে দিচ্ছি রসুন, আদা। এটা আমি একসাথে করে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে ফেলবো। আলুগুলো তুলে নিয়েছি। আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনগুলো কোনো রকম ম্যারিনেট করিনি। আমি 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে তেল রিলিজ করা পর্যন্ত আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন তেল রিলিজ করা শুরু করেছে। আমি চিকেনগুলোকে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি মশলাটা। মশলাটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষাচ্ছি। কষানোর পরে দিয়ে দিচ্ছি একটু চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে আবারও তেল রিলিজ করা শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটু কষাচ্ছি। এবার দিয়ে দেব টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই জল ঝরিয়ে নিয়েছিলাম, নিয়ে ফাটিয়ে নিয়েছি। এবার এই মশলার থেকে আবারও তেল রিলিজ করা শুরু করেছে। তো এখানে দেখুন যখন তেলটা আবারও রিলিজ করা শুরু করবে, এখানে একটা মশলা অ্যাড করে দিলাম। মশলার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আর ধনে আর একটা শুকনো লঙ্কাকে আমি হালকা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে আমি তার সাথে আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো দিয়েও আমি যতক্ষণ না আলু চিকেন থেকে তেল রিলিজ করা শুরু করবে ততক্ষণ কিন্তু আমি অনবরত কষাতে থাকবো, না হলে মশলাটা পুড়ে যাবে। তো এখানে তেল কিন্তু রিলিজ করা শুরু করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরম জল। তো দেখুন এখানে গরম জল দিয়ে দিয়েছি। খুব বেশি ঝোল হবে না, তো এই পরিমাণে জল দিয়ে দিয়েছি। যেহেতু আমার চিকেন আলু সিদ্ধ হয়ে রয়েছে, দিয়ে আমি ঢেকে দিলাম। আরও কয়েক মিনিট ঢেকে দেওয়ার পর দেখুন ঠিক এমনই দেখতে হয়েছে। আর তার সাথে আমি আরও একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা মনে করলেও ঘিও অ্যাড করতে পারেন, তো এটা প্রয়োজন হবে না ঘি অ্যাড করার। আলুও এখানে খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। রেডি হয়ে গেল আলু চিকেনের ঝোল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। তো কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। টাটা বাই, ভালো থাকবেন সবাই।